ছেলে অনিন্দ মাধ্যমিকে ভালোভাবে পাশ করার পর সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। টিউশন মাঝে মধ্যেই অনলাইনে হয়, তবে সেটা করোনা কালের মতো নয়, খুবই রেয়ার। অনিন্দর সমস্যা তার বড় ফোন নেই। আসলে বাবার বড় ফোন কেনার সামর্থ্য নেই। ফোনটা হয়তো না কিনলেও চলে, কিন্তু যখন অধিকাংশ বন্ধুদের থাকে তখন নিজের না থাকলে খারাপ লাগে, আর রাগটা বাবা মায়ের ওপর পড়ে। অনিন্দর ক্ষেত্রেও এমনই ঘটল। ছেলের জেদের কাছে বাবা একটা স্মার্টফোন কেনার টার্গেট নিল। মা অঞ্জনাও বলে, ছেলেটা যখন এত করে বলছে একটা কিনে দাও। বাবা মায়ের দায়িত্ব ছেলেকে মানুষ করা, সন্তানের চাহিদা যতটা সম্ভব পূরণ করা। একবার অনিন্দকে বলেছিল, দু একটা ছেলে টিউশন পড়াতে পারলে তোর কিছু খরচ জোগাড় হয়। ছেলে বলেছে সে পারবে না। আসলে বাবার অভাব অনটন সমস্যা বোঝার মতো এখনও সে তৈরি হয়নি। নিরুপমও আর চাপ দেয়নি। বন্ধু সায়নের সাথে কখনো শখের একসাথে অনলাইন ক্লাস করত, ফোনও দেখত। কিন্তু সায়নদের বাড়ির লোকজন খুব একটা পছন্দ করেন না। সায়নের ফোনে ক্লাস করে অনিন্দ বেশি নাম্বার পাবে, এটা ওনারা মেনে নিতে পারেন না। মাধ্যমিকের রেজাল্ট দেখে সায়নের বাড়ির লোকজনেরা অনিন্দকে আর তেমন পছন্দ করে না। মুখে সরাসরি না বললেও আকার ইঙ্গিত অন্তত সেই রকমই বলে। অবশেষে আজ নিরুপম ছেলের জন্য একটা বড় মোবাইল কিনে ছেলের হাতে দিল। দীর্ঘ 6 মাসের বেতনের টাকা একটু একটু করে জমিয়ে কিছুটা কারখানার কাজে ওভারটাইম করে টাকাটা সে জোগাড় করেছে। দুর্গাপুরের কারখানাতে একটা কাজ করে নিরুপম। মাস শেষে 1010 পান। ওভারটাইম ডিউটি করলে কোনো মাসে 1002-3 মিলে। অনেকেই অভাবের তাড়নায় ওভারটাইম করতে চায়, তাই সব মাসে সমান সুযোগ মিলে না। মোবাইল পেলে ছেলে সহ ফ্যামিলির সবাই খুশি। বাবাও ছেলেকে মোবাইল কিনে দিতে পেরে যথেষ্ট খুশি। মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসে অনিন্দ এখন স্বনির্ভর, আর কারো সাহায্য তার দরকার নেই। অনলাইন ক্লাস ছাড়াও এখন খবর, গান, সিরিয়াল দেখা হয়। মাস 6 পর অনিন্দ আর ওর মা খবর দেখছে। হঠাৎই মোবাইল স্ক্রিনে ভেসে উঠল নিরুপমের কারখানার একটা দুর্ঘটনার ছবি। নিরুপম আজ ডিউটি সেরে ওভারটাইম করবে, ঘরে এরকমই বলে গেছে। মা ছেলের মুখে আতঙ্কের ছাপ। ছেলে বাবাকে ফোন করে দেখে মোবাইলটা নট রিচেবল। চিন্তাটা আরও গ্রাস করে। সারা রাত ফোন করে ও কোনো খবর পাওয়া গেল না। সকাল হলে ছেলে যাবে। খবরের চ্যানেলগুলো কারখানাতে অগ্নিকাণ্ডের খবর দেয়, আর হতাহতের খবর নেই। সারা রাত মা ছেলের রাতটা জেগেই কাটল। সকাল সকাল নিরুপম বাড়ি পৌঁছালো। চোখ মুখে আতঙ্ক, ভয়। একটা চৌকি টেনে বসলো। স্ত্রী অঞ্জনার দেওয়া 1 গ্লাস জল পান করে বলল, আমি কাল ওভারটাইম করিনি, আমার পরিবর্তে শানু করেছে। ওর ছেলের জ্বর বলে আমি আর না করতে পারিনি। অঞ্জনা বলল, তোমার কারখানার সবাই ঠিক আছে? নিরুপম বলে, শানু সহ 3 জনেরই ডান হাতটা পুড়ে গেছে, হসপিটালে ভর্তি। নিরুপম বলে, সারাদিনে 8 ঘন্টা কাজ করে আর শরীর চলে না। কিন্তু ছেলে অনিন্দ বলে, বাবা কাল থেকে তুমি আর ওভারটাইম করবে না। মা আমি তোমাকে কিছুটা হলেও সাহায্য করব। নিরুপম বলে,
আমার বাবা মাও আমাকে পড়াশোনা শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন আমরাও এর গুরুত্ব বুঝিনি, ফাঁকি দিতাম, পড়তাম না। তাই আমরাই বন্ধুরা অনেক ভালো ভালো কাজ করছে। আর আমি, কথাটা শেষ হলো না, ছেলে বলল, ভালো করে পড়বো বাবা, তুমি একদম চিন্তা করো না। তোমার ওভার টাইমটা আমি এবার পড়াতে দেব। ঘরের আলো কম, কিন্তু 3 জোড়া চোখ এক অভিনব আলোর দিশা পেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।